আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই যে লাউ রান্না করা হয়ে গেছে, লাউ চিংড়ি, আর সবজি ভাজিটা হচ্ছে। আর মাছ ভুনা করার জন্য মাছে মশলা মাখিয়ে রাখা হয়েছে। আর বিকালে নাস্তা বানানোর জন্য মুরগির বুকের সলিড মাংস বের করে রাখা হয়েছে। বিকালে কিছু একটা বানাবো সেজন্য। আর আজকে 6টা পাউন্ড কেক তৈরি করব আমি, সেজন্য এখানে 1 ডজন ডিম আমি রেখে দিয়েছি। তো আমি যেদিনই কেক বানাতে যাই সেদিনই কারেন্টের সমস্যা করে। আজকেও বিটার মেশিনটা যেই বের করেছি সেই কারেন্টটা চলে গেছে। এখন অপেক্ষা করছি কারেন্ট আসার জন্য। বাচ্চারা সবাই সকালের নাস্তা করে ওরা ওদের মতন টিভি দেখছে। আমি 2 ব্যাচে 6টা কেক বানাবো, সেজন্য প্রথম ব্যাচের জন্য আমি 6টা ডিম নিয়ে তার মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ডিমের ফোম সাদা না হয়। আর চিনিটা আমি 2 বারে ব্যবহার করেছি, কারণ একবারে দিলে চিনিটা গলতে একটু সমস্যা হয়ে যেত। আমার ডিমের ব্যাটারটা একদম সাদা হয়ে গিয়েছে, এই যে দেখেন। এই পর্যায়ে আমি এর মধ্যে তেল আর এসেন্স মিশাবো। তো এটার মধ্যে আমি একটা ব্যানানা এসেন্স মেশাবো। এই ব্যানানা এসেন্সটা দিয়ে কেক বানালে অনেক মজা লাগে। আমি এভাবে কেক বানিয়ে অনেক প্রশংসা পেয়েছি। তো মেজারমেন্ট কাপের যে 1 টিস্পুন চামচটা আছে সেটার মধ্যে আমি 3 চামচ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 1/4 কাপের 3 বারে আমি রান্নার রেগুলার যে সয়াবিন তেলটা আছে সেটা আমি দিয়ে সামান্য কিছুক্ষণ বিট করে নেব, একদম অল্প সময়। তারপরে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো চেলে তারপরে দিয়ে দেব। এখানে আমি 1.25 কাপ করে 3 বার ময়দা নিয়েছি, আর সাথে 1 চামচ করে 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন ফোল্ডিং মেথডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এই যে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর আমি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে তার মধ্যে কাগজ দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি ব্যাটারটাকে সমানভাবে ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। আর আমি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রিতে 30 মিনিটের জন্য কেকগুলোকে ওভেনে দিয়ে দিয়েছি। পরে আরও 10 মিনিট বেক করতে হয়েছে, 30 মিনিটে হয়নি। আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো আসার সময় আমাদের জন্য সিঙ্গারা সমোসা নিয়ে এসেছে। আমরা কাজের ফাঁকে সেগুলোই একটু খেয়ে নিচ্ছিলাম। তো আমি কেক বানানোর ফাঁকে দুপুরে সবার জন্য টেবিলে খাবার আয়োজনটা করে দিলাম, যাতে এখান থেকে যে যার মতন নিয়ে খেতে পারে। তো এখানে ফুলকপি আর আলু দিয়ে ভাজি করা হয়েছে, আর লাউ চিংড়ি রান্না করা হয়েছে, আমাদের নিজেদের গাছের লাউ। আর এখানে একটা ইলিশ মাছকে সুন্দর করে বেছে নেওয়া হয়েছে। আর শুধু দুপুরের জন্য ভাত রান্না করা হয়েছে, আর আমাদের জন্য একদম লাল লাল ঝাল ঝাল করে ইলিশ মাছ ভুনা করা হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া সবাইকে জোগাড় করে দিলাম। আর এই যে বাচ্চারা সবাই যে যার মতন টিভি দেখছে, সকাল থেকে এদের শুধু টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আর আমি 1 ব্যাচ কেক তো বসিয়ে দিয়েছি, আরও 1 ব্যাচ বানাবো, সেজন্য আমি বিটার তারপরে বেকিং পাউডারের জারটার কিছুই সরাইনি, ওভাবেই আছে। আর এখানে আমি পাকন পিঠা তৈরি করব, সেজন্য পানি জাল হতে বসিয়ে দিয়েছি। আর ফাঁকে এসে একবার কেকটা দেখে গেলাম, দেখলাম যে কেকটা প্রায় হয়ে গেছে। তো আর 5 মিনিট পরেই কেকটা হয়ে যাবে। কেকটা একদম আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা সুন্দর মতন হয়েছে। এখন একটা কুলিং র্যাকের উপরে রাখতে চেয়েছিলাম, কিন্তু কুলিং র্যাকটা খুঁজেই পাচ্ছি না। তো একটা ঝুড়ির উপরে রেখে আর একটা ঝুড়ি দিয়ে ঢেকে আমি একদম ঠান্ডা করার কাজটা করে নেব। আর উপরে একটা পরিষ্কার সুতির ওড়না দিয়ে ঢেকে দেব, যাতে কেকগুলো শক্ত না হয়ে যায়, আবার সুন্দর মতন ঠান্ডা হয়। আমার পিঠা বানানোর জন্য আটাটা সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। তো আটা সেদ্ধ করে নিয়ে আমি ফ্লোরে বসে গেছি পিঠাগুলো বানানোর জন্য, কারণ সারাদিন রান্না করার পরে আর অন্য কাজ করার পরে আর একদম এনার্জি নেই যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো পিঠা বানাবো। তো পিঠা বানাতে আমার মেয়ে আর আমার বোন আমাকে অনেকটাই হেল্প করছে। তো ইন্ডাকশন কুকারটাও এখানে নিয়ে এসেছি, যাতে পিঠা একসাথে বানাতে আর ভাজতে পারি। তো ওদিকে ওরা বানাচ্ছে আর এদিকে আমি ভেজে নিচ্ছি। এই যে আমার 1 ব্যাচ পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে।
আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলোকেই এই পর্যায়ে যদি দুধের শিরার মধ্যে দেওয়া হয় সেটা দুধ পাকন পিঠা হবে। আর এখন এটাকে আমি পাকন পিঠা বলবো, আমাদের এলাকায় এটাকে পাকন পিঠাই বলা হয়। তো প্রথম ব্যাচ ভাজার পরে আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো একদিকে বানাচ্ছি আর একদিকে ভাজছি, এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা পিঠা আমি আপনাদেরকে একটু সামনাসামনি দেখাচ্ছি, পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো এটাকে আমি আবার চিনি শিরায় দেব। তো কিভাবে কি করব আপনাদের সবাইকে দেখাবো। এদিকে ওরা সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে, ওরা দুই ডিজাইনের পিঠাগুলো বানিয়েছে। দুইটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর, তাই না আপুরা? আমি এই পিঠাগুলো বানানোর পরে কিন্তু আবার পাটিসাপটা পিঠাও তৈরি করব। তো এক একটা শেষ করে আর একটা শুরু করব, এই আর কি। তো আমি অর্ধেক পিঠা ভাজা হয়ে যাওয়ার পরে সেটাকে শিরা দিতে চলে এসেছি। তো এখানে আমি 1.25 কাপ চিনির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে জাল দিয়ে একতারে শিরা তৈরি করে নিয়েছি। এখন শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে ভালোভাবে শিরাগুলো পিঠার গায়ে লাগিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু একদম বন্ধ আছে। তো এটা যখন আটাটা সেদ্ধ করা হয়েছিল সেটার মধ্যেও চিনি দিয়ে বানানো যেত, কিন্তু আমার কাছে এভাবে শিরা দিতেই ভালো লাগে। আপনারা এভাবে শিরা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আমাকে এই পিঠাগুলো কিন্তু কয়েকদিন পর পরই বানাতে হয়, কারণ বাসার সবাই এগুলো খেতে অনেকটা পছন্দ করে। আর এগুলো অনেক দিন রেখে খাওয়া যায়। আর ঝটপট মেহমানদারিতে এই পিঠার তো তুলনাই হয় না। বানিয়ে রাখলে যখন তখন মেহমান আসলে মেহমানের সামনে দেওয়া যায়। আর এই পিঠাগুলো বানানোর সাথে সাথে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ক্ষীরটাকেও কিন্তু রান্না করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা কিন্তু পাকন পিঠা বানানো এখনও হয়ে যায়নি, ফাঁকে ফাঁকে আমি এবার ক্ষীরটাকেও রান্না করছি। তো এখানে আমি 2 লিটার গরুর দুধের সাথে পোলার চাল মিশিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। আর পাটিসাপটা পিঠা বানানোর ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি হাত দিয়েই বানিয়েছি, কিন্তু দেখলাম অনেকটাই সময় লাগবে, সেজন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আমি গোলাটাকে তৈরি করে নিয়েছি। আর এই যে আমি কতটা পাতলা করে বানিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো, পরে বানাবো। আর এদিকে আমার সবগুলো কেক বানানো কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, সবগুলো কেকই অনেক সুন্দর হয়েছে। আমি বলবো না যে দোকানের মতন হয়েছে, কারণ আলহামদুলিল্লাহ দোকানের থেকে অনেকটাই ভালো হয়েছে। আর এই কেকটা কিন্তু আপনারা আমার হাতের সিগনেচার আইটেম বলতে পারেন, কারণ আমার হাতের বানানো এই পাউন্ড কেক আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর যখনই আমি যাকে খাওয়াই সবাই আমাকে বলে ব্যবসা শুরু করার জন্য, কিন্তু আমি চাই আমার হাতের বানানো কেক সবাই খেয়ে এরকম প্রশংসা করুক। আমি এটা দিয়ে বিজনেস করতে চাই না। তো আমি এটাকে একটা বড় ডেক্সির মধ্যে রেখে দিচ্ছি, যাতে কেকগুলো একটু মানে সফট হয়ে যায়। আর 3টা কেক আমি ডেক্সির মধ্যে রাখলাম, আর 3টা কেক আমি পিস পিস করে বক্সে ভরে রাখলাম, যে যখন খেতে চায় যাতে নিয়ে খেতে পারে। আসলে এই আয়োজনগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুদের সাথে পিকনিক আছে, ওরা আবার বাসায় আসতে পারে, সেজন্য আমি এত আয়োজন করছি যাতে ওনারা আসলে ওনাদেরকে আপ্যায়ন করতে পারি, সেজন্য। তো এক ফাঁকে বাচ্চাদের আবদারে আবারও ইশারা প্লাস খেলতে বসে গেছি। এই যে আমি একবার ইশারা প্লাস পেয়েছি। তো আমাদের মুনিয়া পাখি মুড়ি খাচ্ছে আর আমরা পাশে বসে ইশারা প্লাস খেলছি। এই খেলাটা একটু রিফ্রেশমেন্টের জন্য, আমাদেরও রিফ্রেশমেন্ট হলো আর বাচ্চারাও একটু মজা পেল। তো এরপরেই আমি আবার পাটিসাপটা পিঠাটা বানাবো। তো সারাদিন কাজ টাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ওইভাবে আর শেয়ার করিনি। এই যে আমি অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়ে ফেলেছি, আর পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি অর্ধেকটা ব্যাটারের পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। আর এটাও আমি একদম ফ্লোরে একটা চাদর বিছিয়ে তারপরে বসে বানাচ্ছি, যাতে একটু কষ্ট কম হয়। আমি কিছুটা বানানোর পরে যে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করার জন্য সে বানাতে এসেছে। আর এই যে একটু গোলা দিয়ে পিঠার রুটিটা তৈরি করে নিয়েছে। তো অনেকগুলো হাত পা বের হয়েছে, সমস্যা নেই, সে যে এইখানে হাত দেয় সেইখানেই অনেক সুন্দর করে কাজ করে। তো এই যে দেখেন হাত পাগুলোকে ভিতরে দিয়ে কিভাবে সে পিঠাটাকে সুন্দর করে তৈরি করে নিল। আমি ভাবিনি যে সে এত সুন্দর করে পিঠা তৈরি করতে পারবে। তো আমার সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবং মাশাআল্লাহ সবগুলো পিঠাই অসাধারণ হয়েছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।